গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা প্রত্যেকে? আশা করি ভালো আছো। দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আমি স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি 2023 ডিসেম্বর টেট পরীক্ষার জন্য একটা তোমাদের এখান থেকে দুটো কোয়েশ্চেন্স কিন্তু 100% তোমরা ধরতে পারো। এবং এই যে আমি তোমাদেরকে প্রত্যেকবারই বলছি, তাহলে তোমরা বলবে স্যার তাহলে প্রত্যেকবারই কি বলছে, তার মানে প্রত্যেকবার কি? হ্যাঁ, অবশ্যই। যেটা কোয়েশ্চেন্সগুলো আমি তোমাদেরকে 100% কথাটা বলেছি, সেই কোয়েশ্চেনগুলো তোমরা দেখবে পরীক্ষার হলে তোমরা কিন্তু পেয়ে গেছো। এটা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমরা পাবেই পাবে। এমনকি তোমরা এখন নয়, তোমার জব মানে যেবারেই তোমরা টেট দাও প্রত্যেকবার কিন্তু তোমরা এগুলো পাবে, প্রত্যেকবার। তোমরা শুধুমাত্র কিছু কিছু আছে যেমন 110% বলে দেবো, সেগুলো তোমরা প্রত্যেকবার, যেমন আমি আজকে যেটা পড়াবো সেটা কিন্তু শুধুমাত্র এইবার নয়, তোমাদের যতবার প্রাইমারি টেট হবে এখানে কিন্তু তোমাদের এখান থেকে কোশ্চেন থাকবেই। এটা কিন্তু আমার প্রত্যেকবারের জন্য আমার চ্যালেঞ্জ থাকবেই থাকবে। সিটেট বলো তোমরা, এমনকি তোমরা আগের প্রিভিয়াস ইয়ারের তোমরা যদি কোশ্চেন গুলো দেখো, এখানে যদি তোমাদের সিলেবাসে যদি মানে থেকেছে এই টপিকগুলো, তাহলে কিন্তু তোমাদের কোশ্চেন তোমাদের দিয়েছে, এমনকি ভবিষ্যতেও দেবে, এমনকি বর্তমানেও এটা তৈরি অলরেডি করেই ফেলেছে। যদি কোশ্চেন তারা তৈরি করেছে, তাহলে কিন্তু এটা ছাড়া কিন্তু তারা কোনো রকম করেই কোশ্চেন তৈরি করতে পারবে না। কারণ যে কোনো চিন্তা ভাবনা, যে কোনো অনুসন্ধান, যে কোনো গবেষণা, ছাত্রদেরকে কিভাবে পড়াবো, সমস্ত কিছুর ভিত্তি হচ্ছে ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ। তাহলে তোমাদের আজকের পার্ট হচ্ছে ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ রিজনিং। অর্থাৎ এখানে তোমাদের যে আরোহ এবং অবরোহ যুক্তি বলো, আরোহ এবং অবরোহ পদ্ধতি বলো, আরোহ এবং অবরোহ তোমরা কৌশল বলো, যে কোনো বলো না কেন, এটা কিন্তু সমস্ত দিকেই তোমাদের কিন্তু কি করছে, প্রভাবিত করছে তোমাদেরকে। ওকে, তাহলে এখানে ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ তোমাদের একটা কোড আছে এখানে, যেটা কি, এটা হচ্ছে জেনারেল টু স্পেসিফিক। এটা তাহলে এটা তার উল্টো, স্পেসিফিক টু জেনারেল, স্পেসিফিক টু জেনারেল। ওকে, তাহলে এটা হচ্ছে সাধারণ থেকে বিশেষের দিকে। এখানে সাধারণ মানে তোমাদেরকে জানতে হবে, সাধারণ মানে ব্যাপারটা হচ্ছে কি জানো, যে যেমন কি, যে মানুষের দুটি পা আছে। তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো সাধারণ জিনিস, মানুষের তো দুটোই পা থাকে, যেটা সাধারণ এবং যেটা হচ্ছে কি সমস্ত দিকের গোচরীয় বা সমস্ত দিকের কি প্রভাবিত। এমন নয় মানুষের দুটো পা আছে শুধুমাত্র আমরা বা আমাদের এই পুরুলিয়া জেলার মানুষই কিন্তু জানে না, বা তোমাদের কলকাতা, আমাদের পশ্চিমবঙ্গের যে, আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষই জানে না যে মানুষের দুটি পা আছে। এটা কিন্তু গোটা বিশ্ব, অল ইন্ডিয়া, বিশ্ব, অল ওয়ার্ল্ড, গ্লোবালাইজেশন বলতে পারো, সমস্ত দিকে কিন্তু এটা গোচরীয়, মানুষের দুটি পা থাকে। যেগুলো চিরন্তন সত্য সেগুলো তো মানতেই হবে অবশ্যই, কিন্তু তাছাড়াও আমরা কিছু কিছু বিষয় আমরা কি করি, আমরা কিন্তু যেগুলোকে আমরা কিন্তু আয়ত্ত করি, এমনকি আমরা জেনারেলাইজ করতে পারি। সাধারণ বিষয় মানে হচ্ছে সেইগুলো যেগুলো আর কি আমাদের 100% মানুষের মধ্যেই গোচরীয় বিষয়, গোচনীয় বিষয়। আমরা এরপরে এখানে কি বলতে পারি, যে জেনারেল মানে আমরা এটাও বলতে পারি যে কোনো একটা টপিক, অর্থাৎ যেখানে সাধারণ অর্থাৎ সমগ্র বিষয় আছে এবং তার থেকে কিছু খণ্ড বিষয়, সেটা স্পেসিফিক। তাহলে স্পেসিফিক মানে কি? স্পেসিফিক মানে হচ্ছে বিশেষ বিশেষ, মানে মহান মহান ব্যক্তি বা মহান মহান কিছু জিনিস, যেগুলোকে বিশেষ বলা হচ্ছে, যেগুলো বিশেষ মানে বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য এবং বিশেষ জায়গার মধ্যেই প্রযোজ্য, সীমিত। এটা কিন্তু কোন রকম সাধারণ জিনিস নয়। সাধারণ মানে ব্যাপক বলতে পারো তোমরা, ব্যাপক অবস্থান করে থাকছে, ব্যাপকভাবে থাকছে। এই যে ব্যাপারটাকে জেনারেল বলছি, জেনারেল অর্থটাকে তোমরা এরকম ভাবেই ব্যবহার করবে। আমরা যদি এখানে যদি আমরা কি বলি, যে সমস্ত দুটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদা জোড় হয়, তাহলে এই যে সমস্ত দুটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদা জোড় হয়, তাহলে এই যে ব্যাপারটা, সমস্ত দুটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদা জোড় হয়, তাহলে সর্বদা জোড় হবে কার? দুটি বিজোড়ের যোগফল। যে এই যে ব্যাপারটা, এটা কিন্তু শুধুমাত্র তোমার একটা দুটো যে বিজোড় সংখ্যাকে যোগ করলেই যে পাবো সেটা নয়, যতগুলো বিজোড় সংখ্যা আছে অসীম পর্যন্ত সবেরই কিন্তু যোগ করলে সেটা জোড়েই হবে। তাহলে এটাও একটা ব্যাপার, আমরা বললাম সমস্ত মানুষের মধ্যে গোচরীয়, এটাও কিন্তু সমস্ত বস্তু বিশেষে, সমস্ত ধারণা বিশেষে কিন্তু গোচরীয়। তাহলে এই যে ব্যাপারটা, তাহলে আমরা যখন আমরা একটা একটা ভাবে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে বিশেষ। অঙ্কের ক্ষেত্রে বললাম আমি,
বাংলার ক্ষেত্রেও ব্যাপারটা আছে, ইংরেজির ক্ষেত্রেও কিন্তু এটা প্রয়োগ করা যাবে, সিডিপির ক্ষেত্রেও এটা কিন্তু প্রয়োগ করা যাবে। তাহলে এখানে তোমার হচ্ছে জেনারেল টু স্পেসিফিক, মানে আমি এখানে যদি তোমাদেরকে বলি যে আমি একটা তোমাকে কি দিলাম, বললাম যে আমি বললাম যে মানুষের জ্ঞানেন্দ্রিয়গুলি দ্বারা আমরা কি করি, আমাদের যে জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক থেকে আমরা বিভিন্ন ধরনের জ্ঞান আমরা গ্রহণ করি, এটা একটা সূত্র। মানুষের জ্ঞানেন্দ্রিয় দ্বারাই আমাদের জ্ঞান অর্জন হয়। তাহলে এখানে তোমরা বলবে যে জ্ঞানেন্দ্রিয় দ্বারা জ্ঞান অর্জন হয়, এটা হচ্ছে একটা সাধারণ বিষয় অবশ্যই, কিন্তু আমাকে এক্সাম্পল যখন আমি দেব সেটাই হচ্ছে কিন্তু বিশেষ। যখন আমি কি বলবো, দেখো আমি বলছি যে ভারতের রাজধানী হচ্ছে দিল্লি, এটা আমি শুনলাম আমার কানে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আমাদের যে জ্ঞানেন্দ্রিয়, তাহলে আমি কানে শুনলাম, তাহলে কানে শোনার পর আমার কিন্তু জ্ঞান হলো। তাহলে এই একটা এক্সাম্পল দিলাম, শুধুমাত্র আমি কিসের দিলাম, শব্দের কি দিলাম, যে দিল্লির, ভারতের রাজধানী দিল্লি, সেটার জ্ঞানটা আমার হলো, একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল আমি কি দেবো, যে আমি একটা এক্সাম্পল দিব যে 2011 সালে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জয়ী। ওকে, তাহলে এই যে এটাও একটা কি করলাম আমি, মানে কর্ণের মাধ্যমে আমি জ্ঞানে নিলাম, তাহলে একটা এক্সাম্পল এগুলো, কিন্তু এটা আমার একটা কর্ণের এক্সাম্পল দিলাম। ওকে, এরপর আমি যদি বলি আমি একটা কোনো বিষয় দেখলাম যে একজন আমাদের এই গ্রামে একজন মানুষ কি হলো, দুর্ঘটনায় আক্রান্ত হলো, অর্থাৎ তার দুর্ঘটনার সে সম্মুখীন হলো, তাহলে এই ব্যাপারটা আমি কিভাবে জ্ঞানটা আমার পাবো, চোখের মাধ্যমে দেখে সেটা আমার জ্ঞানটা হলো। তাহলে এই এক্সাম্পল দিচ্ছি, তাহলে আমাদের এক কথায় কি আসতে পারি, যত রকম আমাদের জ্ঞান হয় সমস্ত কিছু জ্ঞানের মূল কেন্দ্র হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে না, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, সেগুলো। তাহলে তোমাদের এখানে জেনারেল টু স্পেসিফিক, মানে তোমাদেরকে আমি বলতে পারি যে সূত্র থেকে, এখানে যদি তোমরা বলো যে সূত্র থেকে উদাহরণ, ওকে, সূত্র থেকে উদাহরণ, তাহলে সূত্রটা কি, সমস্ত দুটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদা জোড় হয়, এটা যদি একটা সূত্র হয়, তাহলে তুমি এটা যদি একটা সূত্র হয়, ধরো সাপোজ আমি যেটা বললাম, তাহলে তার উদাহরণটা কি দেবো, দেখি না হচ্ছে কিনা, তোমরা দেখবে 3 + 5 সমান হচ্ছে 8, তারপর 9 + 11 সমান হচ্ছে 20, তারপরে হচ্ছে তোমার 7 + 13 সমান হচ্ছে 30, না 7 + 13 সমান হচ্ছে 20, 7 + 13 সমান হচ্ছে 20, তারপর হচ্ছে 5 + 13 সমান হচ্ছে 18। এটা একটা বিজোড় সংখ্যা, এটা একটা বিজোড় সংখ্যা, কি হলো, জোড়। এটা একটা বিজোড় সংখ্যা, এটা একটা বিজোড় সংখ্যা, কি হলো, জোড়। এইগুলো এক একটা কি বিশেষ বিশেষ এক্সাম্পল, এগুলো হচ্ছে বিশেষ বিশেষ এক্সাম্পল। কিন্তু আমি যেটা বললাম সমস্ত দুটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদা জোড়, এটা হচ্ছে একটা সূত্র। এই সূত্রটা সাধারণ জিনিস, তুমি যতগুলো বিজোড় আছে এবং যতগুলো জোড় আছে, যতগুলো বিজোড় সংখ্যা আছে, সেগুলোকে যদি দুটোকে তুমি যোগ করো, তাহলে তার যোগফলটা জোড়ই হবে সর্বদা। জোড় মানে বলতে যেটাকে আমরা কি করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি, জোড়। ওকে, তাহলে এই ব্যাপারটাই হচ্ছে, তাহলে এটা হচ্ছে জেনারেল টু স্পেসিফিক। আরেকটা আমি ফিলোসফিক্যাল দিক থেকে আমি এক্সাম্পল দিই তোমাদেরকে বলা হচ্ছে যে কি বলবো, যে এখানে সকল মানুষ হয় কি, মরণশীল, সকল মানুষ হয় মরণশীল, তাহলে রহিম একজন মানুষ, অতএব রহিম মরণশীল। তাহলে সকল মানুষ হয় মরণশীল, এটা একটা হচ্ছে জেনারেল সূত্র। তাহলে বিশেষ বিশেষ মানুষকে আমরা দেখছি, তাহলে রহিম একজন মানুষ, অতএব রহিম মরণশীল, বিশেষ ব্যাপারটা, তাহলে সাধারণ থেকে বিশেষ আমরা ড্র করছি, এটা হচ্ছে ডিডাকটিভ, অবরোহ যুক্তি। এটা এরপর হচ্ছে আরোহ যুক্তি, এর উল্টোটা কিন্তু আরোহ যুক্তি হচ্ছে এর উল্টোটা, আরোহ যুক্তি হচ্ছে এর উল্টোটা। তার মানে কি, উদাহরণ থেকে আমি যদি সূত্রের দিকে যাই, ঠিক আছে, উদাহরণ থেকে সূত্রের দিকে, সংশ্লেষণ থেকে বিশ্লেষণের দিকে যাচ্ছি আমরা। ওকে, এই সমস্তগুলোই হচ্ছে কি আমাদের আরোহ যুক্তি। তাহলে এখানে আমি তোমাদেরকে এটাই বলবো যে আমি যখন বললাম রাম একজন মানুষ, শ্যাম একজন মানুষ, রহিম একজন মানুষ, যদু একজন মানুষ, তারা মারা গিয়েছে, অতএব পৃথিবীর সমস্ত মানুষই মারা যাবে। তাহলে দেখো এক এক করে আমি দেখলাম, তারপর আমি একটা কনক্লুশন করে দিলাম,
যে সমস্ত মানুষই মারা যাবে বা সমস্ত মানুষই মরণশীল। তাহলে উদাহরণ থেকে আমরা সূত্রের দিকে যাচ্ছি। এখানে কিন্তু তোমরা একটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু আরোহমূলক লাভ বা এখানে কিন্তু আমাদের কি হয়, এখানে আমাদের অনুমানটা কিন্তু কি থেকে যায়, ধোঁয়াশা থেকে যায়। এখানে কিন্তু অনুমানের কি হয়, এখানে অনুমানটা আমরা যেটা করছি একটা দুটো দেখার পর আমরা বিস্তৃতভাবে একটা লাভ দিয়ে দিচ্ছি অজানার দিকে। কারণ আমরা যখন প্রমাণ পেলাম 5টা কি 7টা কি 10টা কি 1000টা, তখন আমরা পৃথিবীর সমস্ত কিছুকে আমরা ওই সমস্ত বিষয়ের থেকে আমরা মেনে নিচ্ছি যে এটাই সত্যি। তাহলে এই যে বিষয়টা, এটাই কিন্তু তোমাদের এখানে মূল সূত্র, ইন্ডাকটিভ এবং ডিডাকটিভের মূল বক্তব্য। এই ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ তোমাদের কিন্তু আসবে, এটা কিন্তু কনফার্ম। আর আমি এখান থেকে একটা তোমাদেরকে এক্সাম্পল দেব যে এখানে তোমাদের কি আছে, পিয়াজের থিওরি থেকে অবযুক্তিপূর্ণ যে বিচার, ট্রান্সডাকটিভ রিজনিং, সেটা কার মধ্যে পড়ে, এটা তোমরা একটু বলতে পারবে? অবযুক্তিপূর্ণ বিচারটা কিন্তু স্পেসিফিক টু স্পেসিফিক, এটা কিন্তু জেনারেল টু স্পেসিফিকও নয়, স্পেসিফিক টু জেনারিকও নয়। মানে এটা কিন্তু অবরোহ আরোহর মধ্যে কিছুই নয়, এটা হচ্ছে স্পেসিফিক টু স্পেসিফিক। অর্থাৎ সূর্য ওখানে থেমে আছে কেন, কারণ সূর্য হলুদ। মানে অবযুক্তিপূর্ণ বিচার, মানে অবযুক্তিপূর্ণ বিচারটা কিন্তু সাধারণ বিশেষ থেকে বিশেষের দিকে যাচ্ছে। এটা কিন্তু কোনো জেনারেল থেকে স্পেসিফিকের দিকেও নয়, স্পেসিফিক থেকে জেনারেল দিকেও নয়। এটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ, এটা দেওয়ার চান্স তোমাদের আছে পিয়াজের থিওরি থেকে। আর পিয়াজের থিওরি থেকে গুরুত্বপূর্ণ আরো বিষয় আছে, যেটা কিন্তু তোমাদের এসিমিলেশন, অ্যাকোমোডেশন এবং স্কিমা, এই তিনটার মধ্যে যদি তোমরা না পাও তাহলে তোমরা আমাকে বলবে যে স্যার আপনি বলেছিলেন। এর সাথে সাথে এইগুলো তো তুমি বাংলার ক্ষেত্রেও পেতে পারো, ইংরেজির ক্ষেত্রেও পেতে পারো, ম্যাথের ক্ষেত্রেও পেতে পারো, সিডিপির ক্ষেত্রেও পেতে পারো, এমনকি তুমি ইভিএস এর ক্ষেত্রেও পেতে পারো। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে যদি একটা করে এক্সাম্পল দেয় তাহলে কিন্তু তোমার 5টা হচ্ছে, কিন্তু আমি 5টা এখানে সম্ভব নয়, তোমাদের দুটো কি তার থেকেও বেশি দেওয়ার সম্ভাবনা আছে, দুটোর থেকে 3টা হতে পারে। একটা কিন্তু তোমাদের তো দেবেই, এটা তো একদম চিরন্তন সত্য। বাকিগুলোর ব্যাপারটা তোমাদের পর্ষদ কিভাবে ঠিক করছে সেটা হচ্ছে ব্যাপার। তাহলে আজকে যে ক্লাসটা আমি এখানে শেষ করলাম। পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা কি করবে, তোমরা অনলাইনে তোমরা অপেক্ষা করবে, বা তোমরা নতুন নতুন ভিডিও যেগুলো আর কি আমি দিয়েছি পূর্বে, আর এমনকি আমি পরবর্তী ক্ষেত্রেও আমি তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেগুলো কিন্তু টেস্ট 2023-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমাদের এখানে আজকে আমি ক্লাসটা শেষ করলাম। ওকে।